ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাতাল রাস্তায় হাঁটছে আর এক মৌলবি বলছে, এই সোজা করে হাঁট, পড়ে যাবি না হলে। তো মাতাল বলছে, আমি সোজা করে হাঁটবো না, দেখবো, দেখতে হবে না, তুই সোজা করে হাঁট। আমি পড়লে একা পড়বো, তুই পড়লে গোটা সমাজ পড়ে যাবে, তুই সোজা করে হাঁট। মৌলবি বলছে, কি বিষের কথা রে, সালা মদ খেয়েও এত হুঁশ আছে, তেমনি রাখালেরও হুঁশ আছে। বাদশা বলে দিয়েছে আমাকে যে নতুন কথা শোনাবে ওকে একটা 10 লক্ষ টাকা দিবে, 10 লাখ। বড় বড় পণ্ডিত আর ব্রাহ্মণ আর মৌলবি আর মুফতি আর মুফাসির সব বাদশার কাছে যে হাজির, খালি নতুন কথা শোনাচ্ছে, যা মন যেছে তাই বলছে। বলছে আম গাছে কাঁঠাল হয়েছিল, হতেই পারে, আল্লাহর কুদরত, শুধু জানি। ও জানি না বলবে তবেই তো নতুন কথা, তাহলে তো টাকাটা লাগবে। জানি বলে কি লাগবে? বাদশার বিবি রানী জিজ্ঞেস করছে, বেগম হুজুর যদি আপনাকে কেউ নতুন কথা শুনিয়ে দেয়, বলছে মাথা মোটা রে, মেয়ে ছেলে তোর হুঁশ আছে, ওই লেগেই মহিলা বলে। আমি ওর কথাটা শোনার পর বলবো জানি, জানি না বলবো তবেই তো টাকাটা লাগবে। এখন রাখাল চলে গেছে, বলছে আমি একটা নতুন কথা শোনাবো। বলে কত হাতি গেল রসাতল, মশা বলে কত জল। তুই আর কি শোনাবি রাখাল? বলছে শুনেন, আপনার বাপের সঙ্গে আমার বাপের দোস্তি ছিল, জীবনেও না। ও কোথা দিল্লিদারি, কোথায় এখানে দিয়ারে, তো একবার মিথ্যা কথা চালাচ্ছে। আপনার বাপের সঙ্গে আমার বাপের দোস্তি ছিল, তা আপনার বাপ আমার বাপের কাছে 12 লাখ টাকা নিয়েছে। খালি জানি বল, 12 লাখ দিবি, জানি না বলবি তো 10 লাখ দিবি। কেমন ফেরে পড়েছে, সবাইকে জানি বলেছিস, এবার বল যে আমি জানি যে আমার বাপ তোর বাপের কাছে 12 লাখ নিয়েছিল। তার সমাজে বলতে পারছে না। এ রাখাল বলছে আমি প্রধানমন্ত্রী হব। রাখালকে বসিয়ে দেয়া হলো, ওর নাম নিয়ে নেওয়া হলো, সই করে দিয়ে ওকে বসিয়ে দেওয়া হলো। এবার রাখাল প্রধানমন্ত্রী যখন হয়ে গেল, রাখাল এবার করলো কি, দিল্লির গদিতে বসে হুকুম করছে, ও ভারতবর্ষে যত মিলিটারি, বিএসএফ, সিএসএফ, যত কনস্টেবল, যত আপনার কিনা আর্মি আর যতগুলো পুলিশ আছো, তোমরা কলকাতায় চলে যাও, ওখানে জাহাজ রেডি আছে, কয়েক কোটি লোককে নিয়ে বললো আন্দামান চলে যাও, ওখানে বাঘ ভালুক গলা মেরে দাও। যত বাঘ ভালুক আছে মেরে দিয়ে গাছপালাকে কেটে সুন্দর করে একটা পার্ক বানাও। 1 বছরে পার্ক হয়ে গেল। দ্বিতীয় বছরে মেধা মেধা ওখানে কলেজ বানানো হলো, ভার্সিটি বানানো হলো, আর দামি দামি ফ্যামিলিগুলো পার্ক করে দেওয়া হলো। সেখানে ব্যাংক হয়ে গেল, এয়ারপোর্ট হয়ে গেল, বাস ট্রাক 5 বছরের মধ্যে সুন্দর একটি বাগানে পরিণত হয়ে গেল। এবার বলেন ডিসেম্বরের 31 তারিখ যখন হবে, এই লোকটা যাওয়ার দিন আগের রাজার মতো কাঁদবে না হাসবি? জোরে বলে, হাসবে। কেন? ও জানে আমি এই জগতেও রাজা, ওই জগতে রাজা। আল্লাহ বলছেন ওরা কোনোদিন চাইবে না, আর ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। জালেম বেঈমান যারা আছে, যাদের ঈমান নাই, এরা কোনোদিন মত চাইবে না। কিন্তু যারা ঈমানদার আছে, এখানে পৃথিবী থেকে নামাজ পাঠিয়ে রেখেছে, রোজা পাঠিয়ে রেখেছে, হজ পাঠিয়ে রেখেছে, যাকাত পাঠিয়ে রেখেছে, দান খয়রাত মাটিয়ে রেখেছে। ব্যাংক ব্যালেন্স যদি পৃথিবীতে 10 লাখ আছে, 5 লাখ ওদিকে পার করে দিয়েছে। জানে আমার কেউ আত্মীয়রা আপন হবে না। ধরনীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশাইয়া যাবে, হায় আমার দেহের মতো এগুলো থাকবে না। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই হাসিনি হেতায়, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাবো? এবার যে লোকটা এই মাল পাঠিয়ে রাখবে, ও বলবে আজরাইলে
দেরি করিস না আয়, আমার ওদিকেও মাল জমে গেছে, আমি ওখানে হিরো হয়ে ঘুরে বেড়াবো। এজন্য আল্লাহ বলছেন ওলা ইয়াতামান্নাউ নাহু আবাদা, ওরা চাইবে না কারা, মওতকে চাইবে না কারা, যারা বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইগুলো আমলগুলো যারা খারাপ পাঠিয়ে রেখেছে। আল্লাহু আলিমুম বিদ্দালিমিন, আল্লাহ জালেম বেঈমানদেরকে ভালো করে চিনেন। আমি একটা হাদিস তরজমা করব, মাত্র 5 মিনিট লাগবে। আপনারা উঠবেন না তো ইনশাআল্লাহ? 1.5 ঘন্টা বকা হয়ে গেল, ভাবছিলাম 1 ঘন্টার বেশি পারবো না। খ্যাপা মানুষ তো, হুঁশ বুদ্ধি কম দে, বেশি বকে দিছি। সত্য পীরের মতো পেছনে আবার দুয়ারি বসে আছে। সত্য পীর দেখে আমার খ্যাপা নেই কারবার। ওইদিকে আলতাপ খ্যাপা দুপ দুপ করে শুচ্ছে। আমি বলছি তুই যা, ওর টাকা আদায় কর গা, এখানে শুতে আসবি কেন, আজকে তোর শোয়ার দিন। তো হাদিসটা আপনাদের সামনে বলছি। আগে একটা কথা বলি, আমি এতক্ষণ যা বললাম সব সমস্যা, সমাধান নয়, মরতেই হবে, এটা সমস্যা হলো। সমাধান যদি বার করা যায় তবেই জালসা হলো, তাই না ভাই? আমি তো যদি বলতাম যে একটা রাস্তা আছে ওইদিকে মরতে হবে না, তাহলে ওই রাস্তাটা যেমন করি হোক টাকা পয়সা দিয়ে কিনে একটু বেরিয়ে চলে যাওয়া যেত। কিন্তু সন্ধ্যা থেকে নিয়ে আমি শুরু যখন থেকে করেছি এই পর্যন্ত খালি আপনাদেরকে আমি সমস্যা দেখাইলাম, উপায় নাই, মরতে হবে। এবার উপায়টা বলছি, 5 মিনিট লাগবে, বেশি লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى كنا فيه يسر الله حتفه ويدخله جنته رفق بالضيف صفقة الوالدين إحسان مملوك। মত থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু একটি উপায় আছে বন্ধু। হাদিসের ভাষাতে ইয়াসসারাল্লাহু হাতফাহু, আসান মত। তবুও মতকে নিতে হবে আসান মত। আসান মত কাকে বলে? বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেন, এই বেতে কলসিতে পানি আছে, ঢক ঢক করে বেরিয়ে গেল, ওই রকম জানটা বেরিয়ে আসবে, এটা আসান মত বলে। বিশ্বনবী বলেছেন আসান মত হলে একটা পিঁপড়ে কাটলে যতটা লাগে অতটা লাগবে, এটা আসান মত। আসান মত কাকে বলে? একটা বাচ্চা কাঁদতে কাঁদতে মায়ের বোঁটা ধরে যেমন ঘুমিয়ে যায়, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, এটাকে আসান মত বলে। এই রকম মত একটা আল্লাহর কাছে রয়েছে। এই মতটা পাবে কে? পাবে কে? পৃথিবীতে যে 3টে আমল করে যাবে, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে 3টে এমন আমল আছে, আল্লাহ তাকে 2টি প্রাইজ দিবেন। মানসালাসা কুন্না ফিহি, এখানে যে 3টি জিনিস করবে, হাদিসটা বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বলছেন মানসালাসা কুন্না ফিহি ইয়াসসারাল্লাহু আতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। প্রথমে তার মত হবে আসানে, দ্বিতীয় সে জান্নাতে যাবে। জান্নাতে যাবে, মত হবে আসানে, জান্নাতে যাবে, মত হবে আসানে। আমল 3টে যদি কেউ করে, 1 নম্বর হলো রিফকুন বিজাইফ, কমজোরকে যে সাহায্য করবে, বুদ্ধিতে কমজোর, শক্তিতে কমজোর, মানে চিন্তায় কমজোর, আর টাকা পয়সা কমজোর। ভাই ভাতিজা অসুস্থ পড়ে আছে, টাকাতে কোলাতে পারছে না, গোপনে 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 কিছু দান করলেন, এই রকম কমজোরকে যে সাহায্য করবে। আর 2 নম্বর হলো সাফকাতুল ওয়ালিদাইনে, অঙ্গভঙ্গিতে, ভাষাতে আর চেহারাতে, কথাবার্তায় যে মা বাপের কলিজাকে ঠান্ডা করে রেখে দিবে যে সন্তান, যার কথাতে, যার অঙ্গভঙ্গিতে। মা একবার বলেছে মিজানুর, আব্বা একবার ডেকেছে মিজানুর, সে হাসতে হাসতে বলবে জি আব্বা। আব্বা জি কি বলছেন বলেন? আব্বা আপনি যা বলবেন আমি রেডি আছি। বাপ যদি বলে তোর কোনো কাজ আছে নাকি? জি আব্বা আপনার হুকুম শোনাইটাই তো আমার কাজ, আমার অন্য কোনো কাজ নাই। মায়ের কলিজা আব্বার কলিজাকে যে ঠান্ডা করে দেবে, তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। 3 নম্বর হলো এহসানুল মামলুক, তার ঘরে যে লিবারগুলো আসছে
পেটের দায়ে কাজ করতে, ওই লিবারদের সাথে যে মিষ্টি ব্যবহার করবে, তাদেরকে কষ্ট দেবে না, ধমকাবে না, ছোট উঁচু নিচু কথা বলবে না। সে তার ছেলে মেয়েকে ঘরে রেখে এসেছে, পেটের দায়ে তোমার ঘরে মাটি করেছে, ডালি করে করে মাটি বলছে। ওই লোকটাকে তুমি ধুমকে কথা বলিও না, ওর কলিজাতে আঘাত দিও না। বিশ্বনবী বলছেন, মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবি। দেখেন ভাই, এখন আমি আপনাদেরকে এই কই শামসুজা করে এই টেবিলটা খালি কর, এই টেবিলের নিচে নামিয়ে দে। আমি আপনাদের বারবার বলেছি, শ্রেণীগতভাবে মনে করবেন, যে মুরব্বী আছেন আমাকে ছেলে মনে করবেন, আর যে আমার সমবয়সী আমার বন্ধু, আর যে একবারে ছোট সে আমার ছেলে। আমি আপনাদের ভিতরে একজন, অতএব আমি আপনাদের কাছে আবদার করছি, যতগুলো লোক বসেছেন আর কোনো ভূমিকা দিব না, এটা এখানে নামিয়ে দাও। এই তুমি ক্যামেরা সরাও। খালি আপনারা টেবিলে হাতটা রেখে যাবেন, যিনি না রেখে যাবেন উনি আমাকে একবার দেখান, এখানেই দিয়ে দাও। টেবিলে হাতটা রেখে আপনারা সকলে যাবেন, আপনাদের হাতগুলো ধরে বলছি। আমি এখন দোয়া পড়ব, দোয়াতে আমার সঙ্গে আমিন বলবেন। আমি দোয়া পরে খতম করে দাঁড়াই। এই ইউটিউবাররা বসো 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 বসো, তোমার এই মজলিস আগে ভাঙো। এই কাঁচিটা দে রে, এটা কেটে দিয়ে দিই ওকে। আমি সেদিন একে বলছিলাম মঞ্জুরকে, যত ইউটিউবার আসবে আমি পকেটে কাঁচি রাখবো, কচ করে কেটে দেবো, যাবো চলে যাও। এটাকে নেওয়ার জন্য উঠবে না, একজন উঠবে না। তোমরা যতটি বসে আছেন, আমি আমার আপনাদের ছেলে, আমি এই মাদ্রাসার ফসল, এই মাদ্রাসার গর্ব। আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশে, এই এলাকায় বাংলাদেশে যতগুলো গ্রাম আছে, আমি এমন কোনো গান নাই যে গানে আমি প্রোগ্রাম করিনি। এখনো প্রোগ্রাম আছে, সামনে ডিসেম্বরে ঢুকবো। এই রাজশাহী থেকে শুরু করে একবারে কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, তারপরে ধরেলেন ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, একবারে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, সব পুরো 2 মাস থাকবো ওখানে আমি। তো কথা হচ্ছে যে আমি, তারপরও আমাকে জিজ্ঞেস করে যে আপনি কোন মাসে পড়েছেন, বলে ভাই দেখাবার লয়, তার কাটার কাছে গেলেই দেখতে পাবেন। আপনাদের ধারেই ছিলাম খানিকটা, তো ওরাও খুশি হয় বিধায় আপনাদের কাছে। এই পাড়ার সবাই জানে যে আমি দেওনাপুরের ছাত্র, কারণ মাঝে মাঝে আমি বর্ডার পার হয়ে চলে যেতাম। তো আপনাদেরকে আমি বলছি, আপনারা আমার আপনজন, নিজের লোক। আমি বক্তালয় আপনাদের কাছে, আপনারা বলবেন আমাদের ছেলেটা এসে 1.5 ঘন্টা বকে গেল অসুস্থ বলে। তা আপনাদের কাছে আবদার রাখছি, একজনও ওইদিকে যাবেন না। সবাই 1000 টাকা করে দিবেন, না আছে 200 দিবেন, 500 দিবেন, না আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিবেন। যদি না থাকে তো আপনি 1 টাকা দিবেন। শেষ কথা বলছি, আপনার কাছে 1 টাকা নাই, নাই থাকতে পারে, কাপড় চেঞ্জ করে পরে এসছেন, টাকা নাই, কিছু লিখিয়ে দেবেন, নাহলে খালি হাতটা এই এতে রেখে যাবেন টেবিলে, আর বলবেন আল্লাহ তুমি বরকত দাও, আর কিছু চাই না। এইটুকু না করে যে পালাবেন,